হ্যালো এভরিওয়ান। আজ থেকে আমরা একটা টার্গেট সিরিজ শুরু করছি এমটিএস এক্সামের জন্যে। দেখো, স্ট্র্যাটেজি তো তোমরা অনেক জায়গাতেই দেখেছো যে 90 দিনের মধ্যে কিভাবে আমরা প্রস্তুতি নেব যাতে এমটিএস এক্সামটা এবার ক্র্যাক করতে পারি। এরকম স্ট্র্যাটেজি তোমরা অনেক জায়গায় দেখেছো, আমিও দিয়েছি সাধারণত। এবার আমাদের সামনে প্রশ্ন এসে উপস্থিত হয় যে কিভাবে আমরা করব এটা। আমরা কিভাবে ফলো করব, আমাদের ডেলি প্ল্যানটা কী হবে যাতে খুব সহজে আমরা টার্গেটগুলোকে কমপ্লিট করি এবং আস্তে আস্তে সিলেকশনের কাছাকাছি পৌঁছে যাই। তো এরকম অনেক হিন্দি চ্যানেলগুলোতে এরকম হয়, টার্গেট তারা দেয় এবং স্টুডেন্টরা ফলো করে এবং সাকসেসও হয় তারা অনেক ক্ষেত্রে, কারণ আইডিয়া থাকে না যে কোনটা কী করব না করব। তো সেই জন্যে আমি আমার এই চ্যানেলে একটা টার্গেট সিরিজ শুরু করছি। কিসের টার্গেট সিরিজ? এমটিএস এক্সাম 2025কে টার্গেট করে। এই সিরিজে কী কী হবে? প্রতিদিন আমি কিছু টার্গেট দেবো, এরকম না যে পুরো আনলিমিটেড টার্গেট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের কথা মাথায় রেখে সে টার্গেটগুলো দেবো এবং তোমরা কী করবে, সে টার্গেটগুলোকে সলভ করবে, সলভ নয়, এবং তোমরা কী করবে, সেই টার্গেটগুলোকে পূরণ করবে। ধরো আমি যা যা টাস্কগুলো দিলাম তুমি প্রথমে খাতায় নোট ডাউন করে নেবে। বোঝা গেল? আমি যে যে টাস্কগুলো দেবো সেগুলো প্রথমে খাতায় নোট ডাউন করে নেবে এবং যে যে টাস্কগুলো দেবো তার পাশে একটা বক্স করবে। বোঝা গেল? একটা বক্স করবে। এবার যেমন যেমন তুমি টাস্কগুলো কমপ্লিট করবে, যেমন যেমন তুমি তোমার টার্গেটগুলোকে কমপ্লিট করবে, তেমন তেমন তুমি টিক চিহ্ন দেবে। বোঝা গেল? মানে মোদ্দা কথা এটা হচ্ছে, আমি তোমাদেরকে ডেইলি কিছু টাস্ক দেবো। সেই টাস্কগুলোকে এরকম না যে তুমি ফোনের মধ্যে রেখে দিলে স্ক্রিনশট মেরে, এরকম ওতে হবে না, হয় না ওরকমভাবে। কী করবে? প্রথমে খাতাতে নোট ডাউন করে নেবে, ফ্রেশ খাতাতে নোট ডাউন করে নেবে এবং যে যে টার্গেটগুলোকে দেবো সেটার পাশে একটা বক্স করবে। যেমন যেমন তুমি তোমার টাস্ক কমপ্লিট হবে তেমন তোমার টিক দিতে দিতে যাবে। এটা হচ্ছে টার্গেট কমপ্লিশনের তোমার প্রসেস। বোঝা গেল? এবার কথা হচ্ছে যে টার্গেটটা আমি দেবো কোথায়। দেখো, টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম আমার দুটো চ্যানেল আছে। একটা হচ্ছে তোমার এমনি আমার ইউটিউব চ্যানেলের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, আর একটা হচ্ছে ডাউট গ্রুপ। আর একটা হচ্ছে তোমার ডাউট গ্রুপ। এবার দেখো, এবার টেলিগ্রামে যদি দিই বা ডাউট গ্রুপে যদি দিই, অনেক সমস্যা, কনফিউশন, কারণ টেলিগ্রামে এত এত নোটিফিকেশান ঢুকে, স্টুডেন্টরাই মানে পাজলড হয়ে যায়, কনফিউশন হয়ে যায়। তো সেই কারণে আমি তোমার হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেছি। সেই চ্যানেলে আলতু ফালতু কোনো কথা নয়, কোনো রকমের তোমার ভিডিও নোটিফিকেশান নয় যে ভিডিও আমি ইউটিউবে আপলোড করলাম সেটা নোটিফিকেশান আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিলাম, এরকম কিচ্ছু হবে না। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কী হবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমার এই যে টার্গেট রিলেটেড যত ভিডিও, ধরো দেখো চ্যানেলে তো আর সব ভিডিও টার্গেট রিলেটেড হয় না, কিছু কিছু ভিডিও অনেক স্ট্র্যাটেজি থাকে, বিভিন্ন প্ল্যান ট্যান থাকে। এবার এই টার্গেট সিরিজ রিলেটেড যে কোনো ডাউটের ভিডিওর লিঙ্ক, ইউটিউব ভিডিও লিঙ্ক, সেটা আমি হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানে দেবো এবং পাশাপাশি ওটা খুব দু একটা, এই যে টার্গেট সিরিজ রিলেটেড যে ভিডিও সেটা খুব বেশি হলে দু একটা, তার বেশি কিন্তু নয়। এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কি থাকবে, ডেলি টার্গেট তোমার সকাল 8টার মধ্যে, আরও একবার বলছি সকাল 8টার মধ্যে ডেলি যে টার্গেটটা থাকবে সেটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে টার্গেটগুলো দেওয়া হবে সেই টার্গেটগুলো তুমি প্রথমে খাতাতে নোট ডাউন করবে আর পাশে একটা বক্স করবে। যেমন যেমন তুমি তোমার টাস্ক কমপ্লিট হবে তেমন তেমন তুমি টিক চিহ্ন দিতে দিতে যাবে এবং যখন তুমি তোমার টাস্কগুলোকে কমপ্লিট করবে তখন এই তোমার হোয়াটসঅ্যাপের যে টার্গেট সেখানে তুমি যে ক্রিয়েশন না কী বেশ বলে, ইমোজি রিয়াকশান তুমি দিতে পারো, যাতে আমি বুঝে যাবো যে এই স্টুডেন্টগুলো টাস্কগুলো কমপ্লিট করেছে। এবং আজকে যেহেতু ফার্স্ট টার্গেট সিরিজ সেই জন্যে তুমি কতটা কমপ্লিট করতে পারছো তার কমেন্ট তুমি কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। এবার আজকের টার্গেটটা কী, দেখো আজকের টার্গেট তো আমি দেবই, তা সত্ত্বেও আমি ভিডিওতে বলে দিই, একটু ডিটেলসে বলে দিই। আজকের টার্গেট হচ্ছে আমাদের, দেখো প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে, দেখো এমটিএস এক্সামে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে প্রথমে গ্রামার, 1 নাম্বার গ্রামার, 2 নাম্বার হচ্ছে ইংলিশ ভোকাবুলারি এবং 3 নাম্বার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এবং জিএসের মধ্যে আমরা জানি তোমার জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমরা জানি জেনারেল স্টাডি মানে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এগুলো স্ট্যাটিক জিকে যতগুলো আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। বোঝা গেল? তো প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা সাবজেক্টকে তোমার টার্গেট করে আমি ডেলি টার্গেট, ডেলি প্ল্যান আমি তোমার এই যে হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানে কিন্তু আপলোড করব। এবার আজকের ইংলিশ গ্রামারের টার্গেটটা আমি এখানেই বলে দিচ্ছি। আজকের ইংলিশ গ্রামারের টার্গেট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে যতগুলো রুলস আছে, সেই রুলসের খুব বেশি হলে 22 থেকে 25টা রুলস। তো সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারের যতগুলো রুলস আছে সেই রুলসের অর্ধেক রুলস কিংবা 1 থেকে 10টা রুলস তুমি প্রথমে মুখস্থ করবে, থিওরিটা পড়বে এবং থিওরিটা পড়ার পর তোমার কাছে যে পিনাক্কেল বই আছে
বা কিরণ পাবলিকেশনের যে বই আছে বা আলাদা কোনো PYQ রিলেটেড যদি কোনো বই থেকে থাকে সেখান থেকে তুমি 20টা কোশ্চেন প্র্যাকটিস করবে, 20 থেকে 30টা কোশ্চেন প্র্যাকটিস করবে, বোঝা গেল? তো ইংলিশ গ্রামারের টার্গেট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 থেকে 10টা রুলস মুখস্থ করা এবং সেটার প্র্যাকটিস করা হচ্ছে কিরণ পাবলিকেশনের বই বা পিনাকেলের বই বা তোমার কাছে যদি কোনো বই থেকে থাকে সেই বইটা, বোঝা গেল? এবার 2 নাম্বার হচ্ছে আমাদের ইংলিশ ভোকাবুলারি। দেখো ইংলিশ ভোকাবুলারির মধ্যে তোমার কাছে যে কোনো বই থাকতে পারে, তুমি ব্ল্যাক বুক থাকতে পারে বা তোমার পিনাকেলের PYQ বই থাকতে পারে বা কিরণ পাবলিকেশনের পিনাকেল বই থাকতে পারে। এবার দেখো আমরা যেহেতু 90 দিনের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, তো এমন কিছু কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, হার্ড স্টেপ, স্ট্রিক্ট স্টেপ, হ্যাঁ এমন স্টেপ যেগুলো আমাদের দ্বারা পসিবল না, এরকম হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে টার্গেটগুলোকে সেই স্টেপগুলোকে ফলো করতে হবে। কারণ আমরা তোমার ওই ক্লাস 12-এর উপরানের কুলে একটা কবিতায় পড়েছিলাম না, যে সত্য বড়ই কঠিনে কখনো বঞ্চনা না কি করে না, এরকম ছিল। তো যাই হোক, এবার মানে টার্গেট এই যে ইংলিশ ভোকাবুলারির মধ্যে তোমার যে কিরণ পাবলিকেশনের বই আছে, পিনাকেলের PYQ বই আছে বা ব্ল্যাক বুক বই আছে, আমি প্রেফার করব ব্ল্যাক বুকটা। ব্ল্যাক বুকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে যে টপ 200 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে তার মধ্যে আজকে তুমি 1 থেকে 20টা কমপ্লিট করবে, বোঝা গেল? মুখস্থ করবে। আবারও একবার বলছি, ব্ল্যাক বুক ইংলিশ ভোকাবুলারি বইতে যে টপ 200 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে সেখান থেকে তুমি 1 থেকে 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মুখস্থ করবে, আরামসে মুখস্থ করবে। যাদের কাছে বই আছে খুব ভালো কথা, এবং যাদের কাছে বই নাই তাদের জন্য আমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই তোমার PDF আমি সেন্ড করে দেবো, সেখান থেকে মুখস্থ করে নেবে, বোঝা গেল? আমি আবারও বললাম, হ্যাঁ আমি এর আগেও বলেছি যে তোমার PYQ ভোকাবুলারি তোমার 2019, 20, 21 হ্যাঁ অবশ্যই করা যেতে পারে। এবার মেন কথা হচ্ছে একটু স্ট্রাকচারালভাবে আমাদেরকে চলতে হবে, এই 90টা দিন একটু স্ট্রাকচারালভাবে চলতে হবে। যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, দেখো ABC, আমি যদি আমার প্রায়োরিটি অর্ডার অনুযায়ী যদি সাজাই তাহলে ABC। তো প্রথমে আমরা চেষ্টা করব 45 দিনের মধ্যে A ক্যাটাগরির বা তোমার একেবারে রেড লেভেলে, রেড জোনে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো কভার করার। 60 ডেজের মধ্যে, 60 দিনের মধ্যে চেষ্টা করব B ক্যাটাগরির মধ্যে যা আছে, এবং C গ্রুপের মধ্যে চেষ্টা করব তোমার 90 ডেজের মধ্যে বাকি জিনিসগুলোকে কভার করে নেওয়ার, বোঝা গেল? তো যে PDFগুলো আমি এর আগে টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করেছি সেখান থেকেও তুমি ডেলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 1 থেকে 10টা কমপ্লিট করতে পারো, সব কিছুই কারেক্ট। আবার পিনাকল বা তোমার কিরণ পাবলিকেশনের যদি কোনো বই থেকে থাকে সেখান থেকেও তুমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট করতে পারো টার্গেট হিসেবে। মেন কথা হচ্ছে টার্গেটকে পূরণ করতে হবে, তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে মানে পড়তে হবে, ইডিয়াম পড়তে হবে মানে পড়তে হবে, সে তোমার ব্ল্যাক বুকই হোক, PDFই হোক বা পিনাকল কিরণের কোনো PYQ বই থাকুক, যাই থাকুক না কেন তোমাকে পড়তে হবে, বোঝা গেল? এবার আমি বলছি একটু স্ট্রাকচারাল, তুমি তোমার কাছে যে বইটা আছে অবশ্যই পড়তে পারো, কিন্তু ব্ল্যাক বুকটা একটু কনফিডেন্স বুস্ট করে। কেন? দেখো যে PDFগুলো আছে সেখানেও কিন্তু তোমার PYQ তোমার যে ভোকাবুলারি সেগুলো দেওয়া আছে, বোঝা গেল? এবার তার মধ্যে তো আমরা বুঝতে পারি না যে কোনটা তোমার সব থেকে বেশি রিপিট হয়েছিল, কিন্তু ব্ল্যাক বুকে একটু স্ট্রাকচারাল দেওয়া আছে। যাদের বই আছে ভালো কথা, যাদের বই নাই আমি সেক্ষেত্রে তোমার এই ভিডিও আপলোড করার পরে আমি তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, টেলিগ্রামে না কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো, বোঝা গেল? এবার হচ্ছে এডিয়াম। আবারও তোমার কাছে যে বই আছে সেই বই থেকে তুমি 1 থেকে 20টা এডিয়ামস আজকে মুখস্থ করবে। ব্ল্যাক বুক যদি থেকে থাকে তাহলে সেখান থেকে টপ 200 যে এডিয়ামস আছে সেই টপ 200 এডিয়ামসের মধ্যে 1 থেকে 20টা এডিয়ামস তুমি মুখস্থ করবে, বোঝা গেল আজকের টার্গেট। এবং সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে দাদা সিনোনিম অ্যান্টোনিম কি দুটোই একসঙ্গে পড়বো? একদমই না, অবস্থা খারাপ হয়ে যাবে। সিনোনিম অ্যান্টোনিম যদি পড়ো তাহলে মানে তোমার সাফিসিয়েন্টের সিনোনিম হচ্ছে অ্যাম্পল। এবার মানে একভাবে যখন পড়বেন না তখন এমন এমন ওয়ার্ড থাকে যেগুলো আমরা জানি না, গুলিয়ে ফেলবো। তো সেই কারণে প্রথমে সিনোনিম। মেন কথা কি জানো তো, মানে নিয়ম হচ্ছে প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হয়, তারপরে ইডিয়াম পড়তে হয়। এগুলো 90% কমপ্লিট হয়ে যাওয়ার পর বা 60 to 80% কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন সিনোনিমে মুভ করতে হয়, এন্ট্রি করতে হয়। তো যেহেতু আমাদের কাছে সময় নেই, 90 ডেজ সময় আছে, তো সেই কারণে সিনোনিম অ্যান্টোনিমকেও সাথে নিয়ে চলতে হবে। কোনটার সাথে নেবো? সিনোনিম, বোঝা গেল? তো সিনোনিম 20টা না, সিনোনিম 1 থেকে 10টা। ব্ল্যাক বুক যাদের বই আছে তারা টপ 100 সিনোনিম অ্যান্টোনিম যে কমন লিস্টটা আছে সেখান থেকে 1 থেকে 10টা সিনোনিম, বা তোমার কাছে যে বইটা আছে বা আমি যে PDFগুলো প্রোভাইড করেছি, যে কোনো PDF যদি থেকে থাকে কিংবা পিনাকল কিরণের যদি PYQ বই থাকে সেখান থেকেও 1 থেকে 10টা সিনোনিম, অ্যান্টোনিম না কিন্তু সিনোনিম কিন্তু মুখস্থ করবে, বোঝা গেল? এবার আসছি রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে। দেখো রিডিং কম্প্রিহেনশন কোথা থেকে কী করবে না করবে সেই নিয়ে হ্যারাসমেন্ট হওয়ার কোনো, হয়রানি হওয়ার কোনো দরকার নেই। তোমার
রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমাদেরকে দুটো স্টেপ নিতে হবে। প্রথম হচ্ছে রিডিং করবো এবং দুই হচ্ছে ক্লোজ টেস্ট প্র্যাকটিস করবো। কেন? কারণ ক্লোজ টেস্ট এমটিএস এক্সামে আসে, একেবারে শুরুর দিন থেকে আমরা প্র্যাকটিস করবো। আজে বাজে কোশ্চেন প্র্যাকটিস করবো না, কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে যে ক্লোজ টেস্ট এসেছে সেটা কিন্তু প্র্যাকটিস করবো। এবার রিডিংয়ের জন্য আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যেই একটা স্টোরি, কোন স্টোরি, আমাদের স্টেট গভর্নমেন্টের যে তোমার সিলেবাস আছে সেখানে উইংস বলে বই আছে, সেখান থেকে একেবারে ছোট্ট স্টোরি, সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে সেই স্টোরি আমি ডেলি প্রোভাইড করব, যাতে রিডিং কম্প্রিহেনশন বেটার হয়। বোঝা গেল? যাতে রিডিং কম্প্রিহেনশন বেটার হয়। এবং ক্লোজ টেস্ট একটা করে ক্লোজ টেস্ট, যার মধ্যে 5টা কোশ্চেন থাকবে, সেই একটা ক্লোজ টেস্ট আমি এই চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখানে দিয়ে দেবো, সেটা তুমি রিডিং করবে বা সলভ করবে। বুঝতে পারা গেল? তো এই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপার। গ্রামার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 10টা রুলস বা অর্ধেকটা চ্যাপ্টার, এবং এডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 1 থেকে 20টা, সিনোনিম হচ্ছে 1 থেকে 10টা। এবার আসছি জেনারেল অ্যাওয়ারনেসে। দেখো, তোমরা অনেকে ভাববে যে এরকম অনেক টার্গেট হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু 90 দিন, মানে ডেজ আমাদের লিমিটেড, টাইম যেহেতু আমাদের লিমিটেড, সেই জন্য এফিসিয়েন্সি আমাদের বাড়াতে হবে। টাইম, স্পিড, ডিস্টেন্স বা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার ম্যাথসে আমরা দেখেছি এরকম ধরনের। তো ডেজ কম, সেই কারণে আমাদেরকে এফিসিয়েন্সিটা কিন্তু বাড়াতে হবে। বোঝা গেল? তো এবার দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে হিস্ট্রি, যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি, আমরা যদি প্রায়োরিটি অর্ডার অনুযায়ী আমাদের টার্গেটগুলোকে সাজিয়ে নিই, আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে সাজিয়ে নিই, তাহলে এ বি সি। বোঝা গেল? তো প্রথমে আমরা এ গ্রুপের যে টপিকগুলো আছে সেগুলোকে প্রথমে কভার করার চেষ্টা করব। তো তোমার এবার হিস্ট্রিকে অ্যানিসেন্ট, মেডিয়েভাল আর তোমার মডার্নে ভাগ করা হয়েছে। তো অ্যানিসেন্টের মধ্যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতাটা খুবই আসে। দুটো কোশ্চেন এক থেকে, মানে একটা কোশ্চেন তো দেখতে পাওয়াই যায়, যে তোমার লোথাল, বোথাল কী সব আছে, ডোলভিরা, এই ধরনের। তো এগুলো পরীক্ষাতে খুব দেয়, সেই কারণে আমরা প্রথম আজকে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা, তোমার কাছে যে বই আছে, বা যদি কারো কাছে থিওরি বইও যদি না থেকে থাকে, পিনাক্কেল বা কেরন পাবলিকেশনের যদি পিওয়াইকিউ এর কোনো যদি বই থেকে থাকে, সেখান থেকেও তুমি ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের যতগুলো কোশ্চেন আছে সেগুলো সলভ করে নেবে, সেখান থেকে মুখস্থ করে নেবে। বোঝা গেল? আর যাদের কাছে বই আছে তারা তো মুখস্থ করেই নেবে। একটা টপিকও কিন্তু বাদ দেওয়া যাবে না ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে, কারণ কখন কোন ধরনের কোশ্চেন দিয়ে দেবে বলা মুশকিল। দেখো, টপিক তো জানা গেল আমাদের ইম্পর্টেন্ট টপিক, এবার এর মধ্যে আবার ছাঁটাই করতে যাও না। ইম্পর্টেন্ট টপিক ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, তো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনটাই পড়বে। বোঝা গেল? এরপরে হচ্ছে আমাদের তোমার পলিটির মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ট্রেন্ডিং, এসএসসি সিজিএল হোক, সিএচএসএল হোক বা এমটিএস হোক, বারংবার আসে। আমার শিফটে এসেছিল, আমি একটা ভুল করে ফেলেছিলাম। তো যাই হোক, তো কোন টপিকটা, সেটা হচ্ছে তোমার সোর্স অফ কনস্টিটিউশন, মানে কোন দেশ থেকে সংবিধানের আইডিয়াটা নেওয়া হয়েছিল। যেমন ধরো, প্রিয়াম্বল বা সংবিধানের প্রস্তাবনা এক দেশ থেকে নেওয়া হয়েছিল। তোমার লোকসভা থাকবে, রাজ্যসভা থাকবে, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল, এই ধরনের। তারপরে তোমার যে বিভিন্ন আরও যে সমস্ত টপিকগুলো আছে না, যে কোন দেশ থেকে সংবিধানে কী কী নেওয়া হয়েছিল, সেখান থেকে আসে। তো তোমার কাছে যে বই আছে সেই বই থেকে তুমি তোমার সংবিধানের যে উৎস বা সোর্স অফ কনস্টিটিউশন সেটা মুখস্থ করবে। এবং যাদের কাছে থিওরি বই নেই, কিরানের বা তোমার যদি পিনাকেলের বই থেকে থাকে বা কোনো পিডিএফ যদি থেকে থাকে পিওয়াইকিউ, সেখান থেকে করে নেবে, কারণ পিওয়াইকিউ থেকে করলেই বেশি সুবিধা হয় এই সোর্সগুলো, কারণ বারংবার রিপিট হয়। এবার সায়েন্সের মধ্যে আর বেশি থাকবে না, সায়েন্সের মধ্যে একটা থাকবে হচ্ছে বায়োলজি। বোঝা গেল? বায়োলজির কোন চ্যাপ্টারটা? কোষ চ্যাপ্টারটা বারংবার আসে, এটাও সেই ইম্পর্টেন্ট। মানে হিস্ট্রি, পলিটি যা বললাম সবই মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ডিং টপিক, এবং বায়োলজির মধ্যে কোষ বা সেল, এটাও কিন্তু খুব ট্রেন্ডিং টপিক হয়ে যাবে। এগুলো হচ্ছে টার্গেট জেনারেল অ্যাওয়ারনেস থেকে টার্গেট হচ্ছে হিস্ট্রি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা, পলিটি বা তোমার রাষ্ট্রবিজ্ঞান, নাকি বেশ বলে পলিটিকে রাষ্ট্রবিজ্ঞান। তো পলিটির তোমার যে সোর্স অফ কনস্টিটিউশন বা সংবিধানের উৎস সেটা, এবং 3 নাম্বার হচ্ছে বায়োলজি বা জীববিদ্যা, মনে হয় জীববিদ্যা বলে, জীববিদ্যা বা বায়োলজি থেকে তোমার কোষ বা সেল। বোঝা গেল? কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না। আর একটা স্ট্যাটিক জিকের তোমার দেখো, যে ক্লাসিক্যাল ড্যান্স, আমাদের যে 8খানা ক্লাসিক্যাল ড্যান্স আছে, সেই 8খানা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে 8টা তো আছে, 8টা সিগন্যাল দেখলাম, হ্যাঁ 8টা আছে। এবার 8টার মধ্যে 4টে আজকে কমপ্লিট করবে। বোঝা গেলো? যে কোনো 4টে, এবং যে 4টে কমপ্লিট করবে একটু মার্ক করে রাখবে, কারণ পরের দিন সেই 4টে বাকি 4টে করতে হবে। বোঝা গেলো? তো আমি যে টার্গেটগুলো মুখে দিলাম সেগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আপডেট হয়ে যাবে, এবং সেগুলো খাতার মধ্যে লিখবে, লিখে পাশে একটা বক্স দেবে, বক্স দিয়ে যেমন যেমন টার্গেট কমপ্লিট হবে তেমন তেমন তুমি টিক দিতে যাবে। এবং তোমার টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে টেলিগ্রামে, মনে হয় তুমি গ্রুপ থেকে দেখতে পাবে, যে আমার যে মনে হয় হ্যান্ডেল নাম দেওয়া আছে ইট মাইসেলফ পাপু, এরকম দিয়ে ইটস মাইসেলফ পাপু, দুটো অ্যাডমিন আছে, ইট মাইসেলফ পাপু ওটা আমারই। তো ওই টেলিগ্রাম চ্যানেল থেকে ইটস মাইসেলফ পাপু, এই যে
আছে, এখানে পার্সোনালি তোমার টাস্কটা পাঠাবে, আমি দেখবো যে তুমি কমপ্লিট করছো কি করছো না, কতটা কমপ্লিট করছো, এবং যারা যারা টাস্কটাকে কমপ্লিট করতে পারবে তাদের ওই ছবিটা আমি তোমার চ্যানেলের মধ্যে পোস্ট করবো, বোঝা গেলো, চ্যানেলের মধ্যে পোস্ট করবো। এবং যদি তোমরা তোমাদের নাম আমাকে পাঠাও তাহলে আমি কিন্তু আপডেটও করে দেবো যে এইজন টাস্কগুলোকে কমপ্লিট করতে পেরেছে, বোঝা গেল। এবং তুমি টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেলে, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, তো টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেলে এইখানটাতে অবশ্যই কমেন্ট করবে, এবং আমি দেখবো অ্যাজ সুন অ্যাজ পসিবল কে তাড়াতাড়ি টার্গেটগুলোকে কমপ্লিট করতে পারছে, বোঝা গেলো, কে তাড়াতাড়ি টার্গেটগুলোকে কমপ্লিট করতে পারছে এটা দেখবো। তো এই টার্গেটগুলো এই সিরিজটাকে পুরো কমপ্লিট করে, এবং if you follow this series strictly, then I will guarantee that you will reach at 120 score out of 150। টার্গেটটাকে যদি স্ট্রিক্টলি ফলো করতে পারো, একবার ফনাটিক হিসেবে যদি ফলো করতে পারো, 150-এর মধ্যে 120, তো 120 তো আরামসে পারা যাবে। তো এটা ফলো করো, টার্গেট সিরিজটাকে ফলো করো। তো বারংবার যে কথাটা বলি, স্টিক টু ইউর সিলেবাস, স্টিক টু ইউর প্রিপারেশন, স্টিক টু ইউর চ্যানেল।